হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই আনভি জানালার পাশে বসেছিল। মনটাই একটু স্যাড, ঘুম থেকে উঠেছে। আনভিকে রান্নাঘরেই বসিয়ে দিয়েছি, কারণ আনভির জন্য বানাবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সুজি, তাই দুধটা গরম করে নিলাম। সুজিটা বানিয়ে খাইয়ে দেওয়ার পর বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আমি রুটিটা আগেই বানিয়ে নিয়েছিলাম, মানে আনভি ওঠার আগে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। এরপরে বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে রুটি আর আলু ভাজা। আলু ভাজার মধ্যে হলুদ আর হচ্ছে নুন দিয়ে দিয়েছিলাম। তো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। লাঞ্চটা মানে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি লাঞ্চটা বসিয়ে দিয়েছি, কারণ আমি বেশিরভাগ সকাল সকালে লাঞ্চটা বানিয়ে নিই, তাড়াতাড়ি করে কাজ টাজ করে নেওয়ার চেষ্টা করি। তার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠি, দুপুরে একটু না শুলে ভালো লাগে না, তার জন্য। তো আমি আজকে লাঞ্চে বানাবো হচ্ছে আলু পটলের তরকারি, পনির দিয়ে আলু পটলের তরকারি করব। অল্প পনির ছিল, তো ভাবলাম যে আলু পটল দিয়ে ওই পনিরটা দিয়ে রান্না করে নেব, তার জন্য। তো আর করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম। তো আলু সেদ্ধটা তোমাদের দেখাইনি, শুধু পনির তরকারিটাই দেখাচ্ছি। তো পনির তরকারির মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, এরপরে নামিয়ে নিচ্ছি। আমার কাছে আলু পটলের তরকারিটা সেরকম ভালো লাগে না, তাই পনির দিচ্ছি বলে তাও একটু ভালো লেগেছে। এমনি তো ভালো হয়েছিল তরকারিটা, কিন্তু আমার পটলটা খেতে আমার অতটা ভালো লাগে না। তো আমি নামিয়ে নিলাম, এরপরে পনিরটা ভেজে নেব। পনিরটার মধ্যে আমি নুন হলুদ দেইনি, কারণ তেলের মধ্যে নুন হলুদ দুটোই আছে, তার জন্য আর নুন হলুদটা দেইনি। তো পনিরটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা পনিরটা খেতে আমার অতটা ভালো লাগে না, মানে হালকা কাঁচা থাকলে পরে, তাই ভালো করে একটু ভেজে নিই। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে মশলা। আগে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে হচ্ছে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, আর কিছু না। আর হচ্ছে এরপরে দিলাম হচ্ছে টমেটো, নুন, হলুদ আর কাশ্মীরি হালকা লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হালকা চিনি। আমি তরকারির মধ্যে একটু চিনিটা খাই, কারণ চিনিটা আমার তরকারিতে খেতে ভালো লাগে। হালকা চিনিটা না দিলে পরে না ভালো লাগে না, তার জন্য। তো আমি সমস্ত মশলা দিয়ে এবার মানে তরকারিটা মশলাটা ভালো করে ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না তেলটা না ছেড়ে আসে। তো ভাজা করে নিলাম আমি। তোমাদেরকে আজকে একটু ডিটেলসে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করি। নর্মালি আমি এত ডিটেলসে দেখাই না, তো আজকে মনে হলো একটু ডিটেলসে দেখাই, তাই। তো মশলাটা ভালো করে কষিয়ে হালকা একটু গরম জল দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পনির, পটল আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানটায়। তো হালকা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে জলটা আমি বেশি রেখেছি, কারণ আলু সিদ্ধ দিয়েছি আর পনির তরকারি তো আমাদের দুবেলা খেতে হবে, তার জন্য জলটা আমি একটু পাতলাই রেখেছিলাম তরকারিটা। তো এবার আমি গরম মশলাটা যে বেটে রেখেছি সেটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো খেতে তো ভালোই হয়েছিল তরকারিটা, কিন্তু আমার যেহেতু আলু পটলের তরকারি ভালো লাগে না, তাই আমার মোটামুটি লেগেছে, কিন্তু বিট্টুর ভালোই লেগেছে খেতে। তো দেখো কত ভালো হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখতে। একটু পাতলাই রেখেছি, কারণ আমাদের দুবেলা করতে হবে, দুবেলা খেতে হবে, তার জন্য। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট করে নিলাম, তারপর চলে আসলাম হচ্ছে শপিংয়ে। আনভির জন্য সুন্দর সুন্দর ড্রেস দেখতে, ওর জন্য একটা ড্রেস নেব, তার জন্য। তো চলে আসলাম শপিংয়ে। আনভিও খুব খুশি, দেখো কত ভালো, খুব খুশি হচ্ছে। একটার পর একটা জামা দেখে ওর আনন্দটা সত্যিই দেখার মতো ছিল। শেষে ওর জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। ও যেটা পছন্দ করেছিল,
যেটা ওর হাতে দেখেছো না তোমরা, ও না এই ড্রেসটা খুব পছন্দ করেছে, তো ওর জন্য আমি এই ড্রেসটাই নিয়েছি। একটু বড় হবে, কিন্তু ভাবলাম যে ও পছন্দ করেছে তো এই ড্রেসটাই নিয়ে নিই। তো আমরা এই ড্রেসটা ওর জন্য নিয়েছি। শপিংয়ের পর সময়টা আনভি খুব ভালোভাবে কাটিয়েছে। ওর হাসি আর ছোট ছোট মুহূর্তগুলো আমাদের দিনটাকে আরও সুন্দর করে দিয়েছে। তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করে নিলাম। এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে গ্রোসারি শপে, পাশেই ছিল সেই গ্রোসারি শপে আমরা চলে গিয়েছিলাম। তো দেখো আনভিকে একটা টুপি কিনে দিয়েছি, তো টুপিটা পরে ও আরও ভীষণ খুশি হয়েছে। আজকের দিনটা ছিল একদম সাধারণ, কিন্তু আনভির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তগুলোই আমার কাছে স্পেশাল। চলো বাই, ভালো থেকো তোমরা সবাই, আর কমেন্ট করো।